আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর হলো আমাদের বাসার ছাদে উঠছি। তো আমাদের বাসার ছাদটা কখনো আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আমাদের বাসার ছাদটা কেমন আর ছাদ থেকে ভিউটা কেমন, তাই ভাবলাম যে আজকে ছাদে উঠে ছাদের ভিউ আর ছাদটাকে আপনাদের সাথে শেয়ার করব। মাশাল্লাহ, আমাদের বাসার ছাদে হলো কিছু গাছ আছে। তো গাছগুলো অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা এত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন এত বাতাস। আর এই বাতাসের কারণেই আজকে হলো ছাদে উঠেছি আর ওয়েদারটাও অনেক সুন্দর আর বাতাসটা ভালো লাগছে। আমাদের বাসার জানলা দিয়েও বাতাস অনেক সুন্দর ঢুকছিল। তো ভাবলাম যে আমরা ছাদে উঠি, আপনাদের সাথেও শেয়ার করি, আর পরিবেশটাও সুন্দর আর বাতাস অনেক, তো তাই ছাদে চলে আসলাম আপনাদেরকে দেখাইতে। এই দেখেন কত গাছ, মাশাল্লাহ অনেক গাছ আর বাতাস তো অনেক ভালো লাগছে। তো যারা গাছ প্রেমী তাদের তো গাছ অবশ্যই ভালো লাগবে। তো গাছ আমারও ভালো লাগে। তো আসলে বেলকনি বড় হলে না, গাছ নিয়ে বেলকনিটা সাজাতে আমার অনেক ভালো লাগে। তো আমরা এই বাসায় এসেছি, তো এই বাসার বেলকনিটা একটু ছোট, তাই গাছ নিয়ে ভালো মতো সাজাতে পারি না। কিন্তু আমরা যখন ঢাকায় ছিলাম, আর ঢাকার বাসার বেলকনিগুলো না বড় বড় ছিল, আর দুইটা করে বেলকনি থাকতো। তো একটা বেলকনিতে শুধু গাছ দিয়েই হচ্ছে সাজিয়ে রাখতাম, আর একটা বেলকনিতে হলো কাপড় শুকাতে দিতাম। তো গাছগুলো আসলে অনেক সুন্দর করে সাজাতাম। তো যেহেতু এই বাসায় হচ্ছে বেলকনি একটু ছোট, তাই সেভাবে আর গাছ কিনি না। আর যতটুকু কিনি দুই একটা করে কিনি আর কি। তো সেই জন্য হচ্ছে মানে বেলকনি সাজাতে পারি না। তো অনেক ইচ্ছা আমার বেলকনি সাজানোর ভালো মতো। আর এই দেখেন এখানকার আকাশটা, ওয়েদারটা এত সুন্দর, মাশাল্লাহ আকাশটাও এত সুন্দর। আর এই দেখেন আমাদের বাসার ছাদ থেকে জেলখানাটা দেখা যায়, এই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং, ওটাই হলো দিনাজপুরের জেলা কারাগার। তো আমাদের বাসার ছাদ থেকে না অনেক কিছুই দেখা যায়, মানে অনেক দূর দূরান্ত বাড়িগুলোও হচ্ছে দেখা যায়। যেহেতু এটা হলো 8 তলা, মানে ছাদটা হলো 9 তলা। আর এই যে মাশাল্লাহ সূর্যটা এত সুন্দর আর বাতাস দেখেন, আপনাদেরকে আমি শুধু বাতাসই দেখাচ্ছি একটু, এত বাতাস। বাতাসের সাউন্ড সেভাবে না উঠলেও বাতাসটা কিন্তু অনেক জোরেই হচ্ছিল। মাশাল্লাহ বাতাসটা এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কি ছাদেই থেকে যাই, এত সুন্দর বাতাস, আল্লাহর বাতাস কত সুন্দর। আর এই যে এই সামনে দেখেন, এটা কিন্তু পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কিটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, পানির ট্যাঙ্কিটা এখনও আছে। তো দেখে ভালোই লাগছিল, আমি আমার মেয়েকেও দেখাচ্ছিলাম যে দেখো এই পানির ট্যাঙ্কিটা ছোটোবেলা থেকেই ছিল, ছোটোবেলা থেকেই এই পানির ট্যাঙ্কিটা হলো দেখে আসছি। আর জায়গাটা ওরকমই আছে একদম, মানে জায়গাটা হচ্ছে ভরাট করেনি বা হচ্ছে এগুলো ভেঙে ফেলেনি, সেভাবেই হলো জায়গাটা রেখে দিছে। তো এখন হয়তো আপনারা আরও বিশেষ করে বাতাসটা দেখতে পাচ্ছেন, কত জোরে বাতাসটা হচ্ছে। তো এতক্ষণ আপনাদেরকে গাছগুলো ঘুরে ঘুরে দেখালাম, এখন আমি হলো গাছগুলো দেখছি। তো আমি দেখছিলাম, তো তারপরে আমরা ছাদে হলো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। তো দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তারপরও না ছাদ থেকে যেতে ইচ্ছা করছিল না, যেহেতু দেখতেই পাচ্ছেন এত বাতাস মাশাল্লাহ। তো অনেক ভালো লাগছিল, তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আজান দিচ্ছে। তারপরও আমরা কিছুক্ষণ ছাদে ছিলাম, আর মাগরিবের সময় তো ছাদে বা বাহিরে থাকা ঠিক না, তারপরেও আমরা হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে হলো বাসায় চলে গিয়েছিলাম। কি করব বলেন, এত সুন্দর বাতাস যে হচ্ছে বাসায় যেতে ইচ্ছা করছিল না, ছাদেই হলো থাকতে ইচ্ছা করছিল। তারপরেও আমরা হলো ছিলাম। তো আল্লাহর বাতাস এত সুন্দর, মাশাল্লাহ। তো এটাই ছিল আমাদের আজকের ছাদের ভিডিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।